এখন মূলত এমন একটা টাইম, ফুল একটা গোল্ডেন লাইট ফেসে পড়ছে, সানসেটের টাইম। জাস্ট অনেক সুন্দর। নাফিসা বলে সাইয়ারা মুভি দেখছিল, সাবরিনা আপু এদিকে নাটক দেখছিল। সমুদ্রে চলে এসেছি। অলমোস্ট 9 ঘন্টা জার্নিতে 7-8 ঘন্টায় ঘুমাইছি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি কক্সবাজার ফাইনালি। আর আরও বেশি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা 7টা বাজে। আমরা 10-11টায় আমাদের বাস, ঢাকার বাস। তো এখন পর্যন্ত আমি কিছুই প্যাকিং করিনি, সব কিছু এলোমেলো হয়ে আছে। এখন আমি বাইরে যাচ্ছি, আমার টেলার্সে কয়েকটা ড্রেস দেওয়া আছে, সেইগুলো তুলতে। সেই ড্রেসগুলো তুলবো লাস্ট মোমেন্টে আরও কিছু জিনিস আমাকে কিনতে হবে, সেইগুলো কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো। এরপর লাগেজ গোছাবো, প্যাকিং করব। যদিও বা আমার শাশুড়ি, তারপর চাচি শাশুড়ি সবাই আগেই সব প্যাকিং ঠেকিং করে রাখছে, আমি করতে পারিনি। তো যাই এখন বাইরে, যাই লাগেজটাকে সব কিছু নিয়ে আসি, মানে লাগেজ না, ড্রেস নিয়ে আসি, তারপর সবকিছু গোছে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কতদিন পর আবার যাচ্ছি সমুদ্র দেখতে। মানে প্রায় অনেক দিনই হয়ে গেল, আমরা লাস্ট গেছিলাম কোন মাসে, এপ্রিল মে মাসের দিকে। তো যাই, আমি অনেক বেশি খুশি। চলেন এখন যাচ্ছি বাজারে প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার জন্য। খুবই রাশের উপরে আছে, খুব তাড়াহুড়া, জানি না কি হবে। তো বাসায় চলে আসলাম সবকিছু নিয়ে, খুবই তাড়াহুড়া করে। এখন অলমোস্ট 9টা বাজে। খুব তাড়াতাড়ি করে এখন ব্যাগটা গুছাই নিতে হবে। আমি বাদে সবার ব্যাগ গোছানো শেষ, ওদিকে আমার বোনেরও শেষ, আমার শাশুড়িরও শেষ, সবার শেষ। শুধু আমার ব্যাগ গোছানোটাই বাকি আছে, সেটাই এখন গুছাবো। তো শুরু করি। সবার ব্যাগ গোছানো ডান, ফাইনালি আমি আমার ব্যাগটা গোছাতে যাচ্ছি। আর ব্যাগের যে অবস্থা দেখে তো মনে হচ্ছে আমি ফাইনালি গুছাচ্ছি, মানে সবার পরে আর কি। পুরানো হয়ে যাবে, নাও তাড়াতাড়ি ব্যাগ গুছাও, দিয়ে আমরা খাওয়া দাওয়া করেই রওনা দিয়ে দিব। তো সেই ধরে অনেকখানি গুছালো। আরে আমার এগুলো সময় নেয় না, আমার 10-15 মিনিট হলে ফুল ব্যাগ গোছানো হয়ে যাবে। এত ঢিলা নাকি আমি? কত জায়গায় যে আসার 1 ঘন্টা আগে চেক আউট, হোটেল চেক আউটের 1 ঘন্টাও নাই, আধা ঘন্টা আগে ব্যাগ গুছিয়ে। ফাইনালি সব প্যাকিং শেকিং করা ডান। এই হচ্ছে লাগেজ, কিন্তু এটা ব্যাকা হয়ে গেল কেন আমি বুঝতে পারছি না, সমস্যা নাই, আমরা এখন রেডি। এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ, আর এটা হচ্ছে ওর হ্যান্ড ব্যাগ, এটা আমি ম্যাচিং। আমরা এখন বলা যায় অলমোস্ট রেডি। একটু পরে আমরা রওনা দিব। তার আগে প্রোটেকশন হিসেবে আমি আমার বমির ওষুধ খেয়ে নিয়েছি। আমার জন্য কেন 1 কিলো? না, আমার সত্যি বলতে টাকা ছিল না। ভাবির ব্যাগ চেক করো, 100 টাকা। আমার মনে হচ্ছে এক দূরে যাই আমি এটা কিনে দিয়ে আসি। চলো যাও, কিনা না। মেয়েরা আমার যত ভালোবাসে, তোরা আমার তত ভালোবাসিস না। আপু এই তো সবকিছু ডান, এখন চলে যাব আমরা বাড়ি ছেড়ে, মানে ঘুরতে আর কি, কক্সবাজার আর কি। আর এই যে সবাই রেডি, সুন্দর মতো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। এখন আমরা বের হয়ে যাব। একটু ভয় লাগছে কারণ আমার বাসে ভেবে এখনই মাথা কেমন কেমন করছে। যাই হোক, উঠে একটা ঘুম দিব সুন্দর মতো। দেখা হবে বাসে। তো ফাইনালি রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড, তারপর বাসে উঠবো, তারপর চলে যাচ্ছি। আমরা আগে যাচ্ছি, আর একটু পরে আব্বুরা আসবে, কারণ রিক্সা এখনো পাইনি, এটাই আর কি। তো যাই, আমার ভিতরে রেখেছি চাচি। তো আমরা সবাই এখন আসছি এখানে চা খাবোর জন্য। এই যে ফুচকি, এও চা খাবে, তুইও চা খাবি? সবার আমাদের চা খাওয়া ডান। এখন চা খাওয়া ডান, কেউ দিবে না। এখন আমরা যে বাসে উঠে যাব, যদিও বাড়ি একটু টাইম আছে, আমাদের বাস হচ্ছে শার্প 11টায়। চাটা খালাম সবাই মিলে, আমার শ্বশুররাও ওখানে আছে, শুধু আমার শাশুড়ি চা খায়নি কারণ গরম, তাই চাই। এখন আমরা বসে আছি কাউন্টারে বাসের জন্য অপেক্ষা। আপনি কোথায় বসে আছি? কাউন্টারে। আমরা এখন কাউন্টারে বসে আছি বাসের জন্য অপেক্ষা। তো সিরাজগঞ্জ আসলাম। কি অবস্থা নাফিসা, ঘুমিয়ে গেছিলা? কি করলা? মুভি দেখছিলা? নাফিসা বলে সাইয়ারা মুভি দেখছিল, সাবরিনা আপু এদিকে নাটক দেখছিল, আমি এডিট করছিলাম। তো এখানে একটু, আপনি ঘুমাচ্ছিলেন? আমি একটু একটু করে তোর নাটকও দেখছিলাম। আমার নাটক? আমি তো সামনে বসেছিলাম,
ড্রাইভারের পাশে। এখন আমরা বসছি কিছু একটা খাওয়ার জন্য, অর্ডার দিলাম তেল ছাড়া পরোটা। চলে এসেছে আমাদের পরোটা। না না লাগবে না। তো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে। এখন বাজে অলমোস্ট 4টা, আরো দেরি আছে ট্রেন আসার 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে বসে বসে কি করবো এটাই চিন্তা করছি। আপাতত বিস্কুট খাচ্ছি কারণ সবারই হালকা পাতলা ক্ষুধা লাগছে। দেখা যাক কি করি, বসার জায়গাও পাচ্ছি না। এখন আমরা সকালের নাস্তা করে নিব, ডিম আর খিচুড়ি। আর এইটুকুর দাম মানে 70 টাকা, ভাবা যায়। আর এটা ট্রেন চলে আসলো, উঠে গেছি ফাইনালি ট্রেনে। বাইরের ভিউ অনেক সুন্দর, খুব সুন্দর ঠান্ডা বাতাস। এখন ভাবছি একটু ঘুমাবো কারণ চোখে প্রচুর ঘুম, সারা রাত ঘুমাইনি। এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে দেখা হবে। ফাইনালি ঘুম থেকে উঠে গেছি। এখন একটু ফেসটা ক্লিন করেও আসলাম। আমাদের পৌঁছাতে আর বেশি না, আর 1 ঘন্টা মতো লাগবে। অলমোস্ট 9 ঘন্টার জার্নিতে 7-8 ঘন্টাই ঘুমাইছি আমরা, মানে রাতের ঘুম পুরা হয়ে গেছে। আর 1 ঘন্টা এখন জেগে জেগে ভিউ এনজয় করছি। বাইরের ভিউ এত সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না। জাস্ট দেখেন এত সুন্দর ভিউ, দূরে হালকা হালকা পাহাড় আর সবুজ, আর আকাশটা তো পুরাই জোস, অস্থির পুরা। হ্যালো দাও একটা, ব্লগারের অবস্থা খারাপ, খুবই খারাপ, গরমে অবস্থা খারাপ। বাট আমাদের আমরা চলে এসেছি কক্সবাজার। এখন অটোতে, একটু পরে আমরা সমুদ্র দেখতে পাবো। অনেক বেশি এক্সাইটেড। এখন আমরা নিচে নামবো আর ডিরেক্ট সমুদ্রটা দেখতে পাবো। কারণ আর এই জায়গা থেকে যতবার দেখি এত ভালো লাগে। দেখতে পাচ্ছেন, চলে এসেছি সমুদ্রে, চলে এসেছি। ফাইনালি রেডি হয়ে গিয়েছি, মানে রুমে আসার পর থেকে আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমি হচ্ছে শাওয়ার নিয়েছি, এরপর সুন্দর একটা মেরুন কালার ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই যে এই ঝামেলা খাতুনও রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে আমরা যাব লাঞ্চ করতে, যদিও বা এখন বিকেল 4:30 বাজে। বাট এখন আমরা যাচ্ছি খেতে। ফাইনালি ক্ষুধা লাগছে, যাই খাবো, তারপর যাবো বিচে। ইয়ে লাল লাগছে সবাইকে দেখতে। আফিয়া তোকেও লাল লাগছে, সুন্দর লাগছে। এটা আরেকজন সাজছে তখন থেকে। তোমার আম্মু কই? এখন আমরা সবাই বের হয়ে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখন বুঝতে পারছি না কোথায় খাবো, কারণ এখানে তো পদে পদে ঠকা লাগে। তো আমাদের খাবার চলে এসেছে। খাবারে শুটকি ভর্তা, ডাল, আলু ভর্তা আর সুরমা মাছ, যেটা এখনো আসেনি, একটু পরে আসবে। আমাকে একটু ভর্তা দিও। থ্যাংক ইউ। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে। এখন মজা করে খেতে হচ্ছে। শুটকি ভর্তাটা খাওয়ার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। ফাইনালি চলে আসলাম সি বিচে। অনেক সুন্দর হয়ে আছে আকাশ, বাট এত ভিড়। আমার আবার একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে, বাট কিছু করার নাই। সুগন্ধা বিচে সবচেয়ে বেশি ভিড় হয়। ফাঁকা বিচ কোথায় পাবো? কালকে পাবো আমরা ফাঁকা বিচ। ওটা হচ্ছে দোলনা বিচ। অনেক সুন্দর আমার পিছনের ভিউ। এখন মূলত এমন একটা টাইম, ফুল একটা গোল্ডেন লাইট ফেসে পড়ছে, সানসেটের টাইম। জাস্ট দেখ আকাশ, ওয়াও, এত সুন্দর একটা আকাশ, এত ভালো লাগছে। মানে সমুদ্র আসলেই কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে। অনেক সুন্দর। মানে এই সেম ক্লিপ যে আমি কয়বার নিয়েছি, কিন্তু আমার জান ভরছে না। আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। ও এইটাই হচ্ছে আমার পান, অনেক রকমের মশলা দেওয়া। এই দেখো কি থাম পান, আপনি দেখ। থামেন না। এটা কেমন ভালো না খারাপ দেখেন, দেখাবো না খান খান, খায় কেমন লাগছে সেটা বলেন, তাহলেই হবে। কত হলো আমাদের?
3টা পান আর একটা পান মশলা প্যাকেট। কে রে আলো জ্বলে? কেমন লাগছে? ভালো? আপনার বলেন কেমন? কে তুই খেয়েছিস? আকর তো পানের যেটা ভালো না, মিষ্টি খালি। মিষ্টি খাচ্ছে, এক ধরনের মিষ্টি। হ্যাঁ, আমরা এখন আসছি রাতের বেলা একটু সমুদ্র দেখতে। রাতের সমুদ্র দেখতে মূলত ভালোই লাগছে, যদিও বা বেশিক্ষণ হয়তো বা থামবে না, দেখেই চলে যাব। এখন আমরা আসছি ঝিনুক কুড়াতে। রাতের বেলা অনেক ঝিনুক পাচ্ছি, এই যে এত এত ভর্তি ভর্তি সব ঝিনুক, এত সুন্দর লাগছে কি বলবো।